नमस्कार केमन आছেন सबाई प्रवासीर घरोया रान्नाबाटिर आरेकटी नूतन ब्लगे आमार नूतन एवं पुरातन समस्त सदस्यदेर आबारो एकबार अनेक अनेक स्वागत जानाई। आमार आजकेर ब्लगटी आमी एकटी सम्पूर्ण भिन्न समय थेके शुरू करलाम। एखन 9टा 15 मतो बाजे, अवश्यई रात्रि। आमी आगे आलू भाजार रुटी बानालाम अतोषी तपनेर जन्य और दुपुरकार एकटू पेঁপের तरकारी छिलो, ओई जे पेঁপের दम। आमार बड़ो छेले टिउशन थेके एसे गेছে, ओके आगे एकटू रुटी तरकारी खाइए नी, तारपरे आजके एकटा दारुण ब्यापार आछे जेटा आमार ब्लगेर मेन आकर्षण। ब्लगटी प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे देखार जन्य अनुरोध रइल। তিয়াসরা কোথায় গেল? আমি সেই জয়েন্ট হুইলে বসবো। आगे आगे मेलाते गিয়ে পৌঁছাই। কি রে তোরা যাচ্ছিস? তোর মাম্মি বেরিয়েছে? তুই তোর মামা আর তোর মাম্মি তিনজনে, তাই তো? পাপা আসেনি? ওই পাপা এখনো আসেনি তো? বাবা যাবে না? আমরাও যাব রে, আমরাও যাব। এত দূর থেকে কেউ এরকম বল করে, আরো কাছে যাবি তো। শুনলেনই তো আপনারা যে আমরা আজকে কোথায় যাব। হ্যাঁ, আজকে যাচ্ছি মেলাতে। 1 বছর আগে অবশ্য এই দিবা মহোৎসবের একটি ছোট্ট ব্লগ আপনাদের আমি দিয়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কি মনে নেই। যাই হোক, আজকে আমরা সেই দিবা মহোৎসবে যাব, রেডি হচ্ছি। এই যে দু ভাইয়ে বলতে পারেন প্রায় একসঙ্গে বাড়িতে আসলো, ওদের খাওয়ারটাও প্রায় একরকম প্যাকিং করাই ছিল। চলুন, আমিও রেডি আছি, এবার মেলায় যাব। কই চশমাটা পরো, কেমন লাগছে দেখি। বুড়ি দেখো, কেন বুড়ি লাগবে? চশমা পরলে বুড়ি লাগে? তাহলে আমাকে কি বুড়িই লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে? রান্না কিছুই হয়নি, দেওরকে আলু ভাজা রুটি করে দিলাম, ওরা নিয়ে চলে গেল। তারপরে রাত্রে এসে আমাদের আবার দেখি কিছু করব। মাখিয়ে সব বস করে রেখে যাচ্ছে। আমি কিছুই করিনি, কখন করব? এসে দেখি চেষ্টা করব। হ্যাঁ চলো চলো চলো, পেছনে আছি। এই তো আসছি রে, চল আমরাও আসছি। না রে দেরি হবে না, আসছি। এই আঙ্কেল এই সবে আসলো, আঙ্কেল একটু জল আরে খা। ভাই কোথায়? চলো, ভাই কোথায় জানিস না? থাম। আমরা এখন প্রায় মেলার সামনাসামনি এসে গেছি, আর তিয়াসরা আমরা বেরোনোর ওই 5 মিনিটের মতো আগে বেরিয়ে চলে এসেছে। এইখানে অবশ্য এই ভিড়ের মধ্যে দেখা হবে এই চিন্তাটা করা ভুল। দেখুন, মেলার যত সামনাসামনি আসছি জনস্রোতের ঢেউ আরও বেড়েই চলেছে। জানতাম মেলাতে ভিড় হয়, কিন্তু আজ যে এতটা ভিড় হবে সেই আইডিয়াটা ছিল না। অ্যাকচুয়ালি আমাদেরই ভাবা উচিত ছিল আজকে মেলার শেষ দিন, ভিড় তো হবেই। দেখুন কোনখানে যে টিকিটের লাইন সেটাই বুঝতে পারছি না। এটা অবশ্য ওই দেখ কে হাসছে, দেখবি আয় এখানে চলে আয় বাবা।
কে ঢুকেছে, বুঝলি সোনা? চল দেখি আগের দিকে যাওয়া যায় নাকি, চল। পা তুলতে হচ্ছে না, এমনি স্রোতের সঙ্গে পা এমনি ভেসে যাচ্ছে। এই না হলে মেলা ওর পাশে যে বসে আছে ওরও ফটো ছিল। যাক বাবা, অনেক কষ্ট করে টিকিট পেয়েছি। তবে অবশ্য হ্যাঁ, ওই যে মহান ব্যক্তি আসলেন, উনি আসার আগে টিকিট কাউন্টারের কাছে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল টিকিট শেষ হয়ে গেছে। তবে আমার অবশ্য আন্দাজটা একটু আলাদাই ছিল, যে হয়তো পাবলিকের ভিড় কমানোর জন্য এই রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। একটু পরে বুঝলাম সত্যিই তাই ছিল। তারপরে বাপরে বাপ, অনেক কষ্টে টিকিট পাওয়া গেছে। টিকিট পাওয়ার পরে এই যে মেলার ভেতরে এসেছি, অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম অবস্থা। স্টলগুলো তো দেখার কোনো উপায় নেই, দেখানোরও কোনো উপায় নেই। তবে অবশ্য জানেন, ছোটোবেলা থেকে এইরকম মেলাঘাটের অভিজ্ঞতা আমার খুব একটা নেই। সত্যি কথা বলতে এই ভিড়ের ঠেলাঠেলি গুতোগুতির আমার পছন্দই নয়। তাই জন্য আমি ছোটোবেলা থেকে খুব একটা মেলাঘাট পছন্দ করি না। কিন্তু কবে যে ছেলেদের ইচ্ছে অনিচ্ছার দাম দিতে দিতে আমার অনিচ্ছার জিনিসগুলো আমার পছন্দের হয়ে গেছে, সেটাই বুঝতে পারি না। যাকগে যাক, এইবার বলি, মহান ব্যক্তি কে ছিলেন যার জন্য এত ব্যবস্থা? উনি আমাদের মহারাষ্ট্রের সিএ একনাথ শিন্দে ছিলেন। এই ভিড়ের মধ্যে উনি স্টেজের সামনে বসে আছেন, কিন্তু এই ভিড় দেখে আপনারাও বুঝতে পারছেন আমি হয়তো কোনোভাবেই আপনাদের দেখাতে পারবো না। ঢোকার আগে বড় স্ক্রিনের মধ্যে ওনার ছবি আপনাদের একটু দেখালাম। আর এইখানে দেখুন, আমার ছেলেদের এই যে স্মোকওয়ালা চকলেট পছন্দ হয়েছে। এক কাপের দাম 60 টাকা, আর আছে মাত্র 6টি পিস। ওই একেবারে হাফ ইঞ্চের মতো করে, বা 1 গাঁঠের মতো হবে বলতে পারেন, 6টা টুকরো। যাকগে যাক, এইরকম স্মোক টাইপের জিনিসের আমার কোনো দিন মুখে ঢোকানোর অভিজ্ঞতা নেই। চলুন খেয়েই দেখি কীরকম জিনিস। খেয়ে তবে অবশ্য আমার মনে হয়েছিল ওই যে মাঞ্চ চকলেটটা হয় না, ওটা ধোয়ার জন্য দেখতে পেয়েছিলাম না। কিন্তু কি বলবো, মুখে ঢোকানোর পরে আমার যে কী অবস্থা হয়েছিল সেটা আমিই জানি। দেখে হয়তো কিছুটা হলেও আপনারা আন্দাজ করতে পারছেন। উফ, অনেক ভিড় ঠেলে এখন মেলার যে মেন আকর্ষণ, ওই সাইডের দিকটা আমরা চলে এসেছি। এই যে বিভিন্ন ধরনের খেলনাগুলো, নাগরদোলা, এরোপ্লেন, ড্রাগন ট্রেন ইত্যাদি ইত্যাদি। আর এখন তো মেলাতে আরও কত রকমের জিনিস বসে, ডিস্কো, এটা ওটা। আমাদের ছোটোবেলায় মেলার আকর্ষণ কিন্তু মেন বলতে নাগরদোলাটিই ছিল। আর তাছাড়া ওই যে রিং ছোড়া আর বন্দুক দিয়ে বেলুন পাঠানো ইত্যাদি। তাছাড়া আমরা মেলায় গেলে জানতাম একটু পাঁপড় খেতে হবে, একটু ফুচকা, বেশি কিছু হলে চানা বা এগরোল বা চাউমিন, বাস। কিন্তু এখন তো তার আর উপায় নেই। মেলাতে বার্গার, পিৎজা, ললিপপ, হ্যানা ত্যানা, এটা ওটা, আরও কত কী। কিন্তু সেই ছোটোবেলা থেকে একটা জিনিস সবসময় দেখে আসছি, মেলার ওই ভেঁপুবাসি। সত্যি এখনও যে ভেঁপুবাসির আকর্ষণ এই রকমভাবে থেকে গেছে, আপনাদের পরে শোনাচ্ছি। ওহ, এই ভিড়ের মাঝখানে এত পরিমাণে সবাই ভেঁপু বাঁশি বাজাচ্ছিল যে ওই ভেঁপু বাঁশির আওয়াজে আমার তো আরও যেন মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছে। এতটা ভিড় হবে যদি জানতাম, সত্যি আজকে মেলাতে আসতাম না। এইদিকে দেখুন, আমার বড় ছেলের প্রচণ্ড ইচ্ছে হচ্ছে ওই বড় নাগরদোলাটাতে চড়বে, কিন্তু ওর পাপার ভীষণ ভয়।
ও ওতে চাপাবে না। শেষে ঠিক হলো এই যে টোরা টোরা নামক এই খেলনাটির মধ্যে আমরা চড়বো। টিকিট কত করে জানেন? মাত্র 80 টাকা। ওর পাপা তো এতে উঠবেই না, আমি জানতাম ভয়ে। আমরা 3 মায়ে ছেলেই উঠি। চলুন। हम तीनों एक साथ बैठेंगे। रुक 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 হবে না तीनों? हाँ तीनों হবে হবে। এই ভালো হয়েছে, আমরা ছিটকে থাকবো, কোনো সমস্যা হবে না। আগে পিছিয়ে করে এই তো বাস হয়ে গেছে তো যা। আমাকে ভাব বুঝছো, আমাকে দেখেছেন, সত্যি ভীষণ মজা হয়েছে। আর এই সবগুলোতে চড়লে সত্যি কথা বলতে আমার একটুকু ভয় করে না, এমনকি ওই বড় নাগরদোলাতেও না। কিন্তু ওর এত ভয় যে আমাদের ওই বড় নাগরদোলায় ও চাপাবে না। কিছু বছর আগে অবশ্য এই মেলাতেই ও আমায় চাপিয়েছিল, তবে ওই ছোট নাগরদোলাতে। আর আমার ওতে পছন্দ না বলে আর চড়ি না। শুনলেন তো ওই ভেঁপু বাঁশির আওয়াজ? ওহো, ওই আওয়াজে এই মেলাতে 2 থেকে 2.5 ঘন্টা আমাদের যে কী অবস্থা হয়েছে সেটা আমিই জানি। এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে যে মেলার মধ্যে আর থাকতে পারছিলাম না। ভাবছিলাম কখন বাইরে যাব। ভেবেছিলাম স্টেজের সামনে গিয়ে আপনাদের একটু দেখাবো। ওখানে আজকে জানেন বেশ নামকরা একজন মহারাষ্ট্রিয়ান গায়কও এসেছেন, গান করছেন। আর স্টেজের ওপরেই একনাথ সিন্ধে সাহেব বসে আছেন, কিন্তু সেটা আর পারলাম না, সরি। চলুন বাড়ি যাই। আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই মেলা দেখার ব্লগটি কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর তাছাড়া
আপনাদের কার কেমন মেলা দেখার অভিজ্ঞতা আছে পারলে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।